আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট আপডেট এবং ইন্ডেক্স আপডেট এবং সেই সাথে টপ স্টক আপডেট এই প্রোগ্রামটাতে। তো আজকে মার্কেট 12.94 পয়েন্ট কমে 4951.73 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে। ভলিউম গত দিনের চেয়ে আজকে তুলনামূলকভাবে বেশি, 28.70 ক্রোড়, এবং ভ্যালুও বেশি, 549.74 ক্রোড়, এবং ট্রেড হয়েছে 1,56,021টি। মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে 116টি স্টক, ডাউন ট্রেন্ডে 253টি এবং নিউট্রালে আছে 28টি স্টক। মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ। টপ স্টক গেনের আছে জিআইবি ব্যাংক, এরপরে আছে প্রোগ্রেসিভ লাইফ, বারাকা পাওয়ার, এনআরবি ব্যাংক, বারাকা পতেঙ্গা, এসবিএসসি ব্যাংক। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে কেপিপিএল, কেপিসিএল, হাক্কানি পুল, বিছাচারি, টাকা ফুল ইন্স্যুরেন্স এবং ফারেস্ট ফিন্যান্স। তো আজকে এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের সুপার চার্টস সেকশনে। সুপার চার্টসে আমরা গত দিনের লেআউটটি লোড করে নিয়েছি। গতদিন আমরা বলেছিলাম যে মার্কেট এই পজিশনটাতে একটু ঘোরাঘুরি করতে পারে অথবা এই পজিশনটাকে একটু ব্রেকআউট দিয়ে যদি দেয় তাহলে একটা ভালো পজিটিভ মুভমেন্ট দেখতে পারবো, কিন্তু আজকে কিন্তু মার্কেট এই পজিশনটা থেকে আবার নিচের দিকে চলে এসেছে এবং আমাদের আঁকানো এই সেকশনটাতে, আমাদের আঁকানো এই সাপোর্টে এসে কিন্তু আজকে মার্কেট ক্লোজ হয়েছে। তো এই জোনটাকে আমরা বলেছিলাম যে একটা সাপোর্ট জোন, যদিও সাপোর্ট জোনটা স্ট্রং না, তবে আমাদের প্রিভিয়াস হিস্ট্রি অনুসারে এটা একটা স্ট্রং জোনে অবস্থান করছে। এটা যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু মার্কেট আবার সেই এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে যেটা আছে 4914, আর তা না হলে সেই 4890 বা 91 এর কাছাকাছি। এরপরও যদি মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যায় তাহলে এই পজিশনটা থাকবে। আপাতত এটা আমরা নিচ্ছি না। তো মার্কেট ইন্ডেক্স সম্পর্কে এই পর্যন্তই। অন্যদিকে আমাদের আজকের টপ গেইনার ছিল জিআইবি ব্যাংক। তো জিআইবি ব্যাংকে যদি সুপার চার্টসটা দেখি, এটা একটু বড় করে নিচ্ছি। প্রথমেই আরএসআই কিন্তু আজকের পরে আজকে গতকালকে ছিল 30-এর কাছাকাছি এবং আজকে কিন্তু সেটা হয়েছে 44 দশমিক সামথিং। তো একটা ভালো পজিটিভ একটা বা আপনার এটা কিন্তু মার্কেটে মানে বায়ার কিন্তু তারা নিয়ে আসতেছে এই আরএসআই, এটা আমরা দেখছি। অন্যদিকে যদি ম্যাকডি দেখি, ম্যাকডি কিন্তু একদম কাছাকাছি এবং আজকে কাছাকাছি বলতে একদম 0 পয়েন্টে কিন্তু এখন অবস্থান করছে এবং সেই সাথে দেখছি যে ম্যাকডি অনুসারে বাই প্রেশার কিন্তু বাড়ছে এবং সেল প্রেশার কমে এই পজিশনটাতে অবস্থান করছে। এখানে যদি নীলটা উপরে উঠে আসে তাহলে কিন্তু একটা বাই সিগন্যাল দিবে ম্যাকডি অনুসারে। অন্যদিকে আমরা যদি দেখি চার্টসটা দেখি, দেখেন ক্যান্ডেলস্টিকটা গত দিনের যেই চার্টগুলি ছিল, এই ক্যান্ডেলস্টিকগুলো ছিল বা এই ক্যান্ডেলস্টিকগুলো ছিল, এই ক্যান্ডেলস্টিকগুলোকে একদম মারুবুজু ক্যান্ডেলে তৈরি করেছে, একটা স্ট্রং ক্যান্ডেল বা এটা একটা বাইং প্রেশার বলা যেতে পারে। তো আগামীকাল এবং হচ্ছে দেখেন এই নর্মাল যেই ভলিউম হচ্ছিল কিছুদিন ধরে, এই ভলিউমটা থেকে কিন্তু এই ভলিউমটা বেশি এবং আগামীকালকে যদি আমরা মার্কেট দেখি যে একটা ভালো ভলিউমে এটার উপরেই ক্লোজ দিয়েছে তাহলে কিন্তু একটা ভালো অবস্থা আমরা দেখতে পারবো। যদিও আজকে ছিল 3.30, তো কালকে 3.60-এর দিকে যেতে পারে হল্ট পজিশনে এসে, অথবা এই জায়গাটা থেকে কিন্তু একটা যদিও এইখানে রেজিস্ট্যান্সটা আছে এবং হচ্ছে আমাদের যদি কালকে হল্টেড হয় তাহলে কিন্তু এই 3.60-এর দিকেই যাবে। তো আপনারা বুঝে শুনে ট্রেড নেবেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।